আসবো জনাব রবিউল আলম, আপনাকে জানতে চাই যে এই যে বিএনপির কাছ থেকে কংক্রিট কোনো সিদ্ধান্ত আসছে না, সেটা কিন্তু বিভিন্ন আলোচনায় বক্তারা, রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলছেন, একটু আগে ইশতিয়াক রেজা হয়ে বললেন। তো আপনার কাছে কি মনে হয় যে বিএনপি তার সিদ্ধান্ত ঠিক রাখতে পারছে না, বা তার যে চাওয়া পাওয়া সেই জায়গাটাতে তারা নির্দিষ্ট করতে পারছে না? ধন্যবাদ আপনাকে। না, বিএনপি যে তার চাওয়া পাওয়া নির্দিষ্ট করতে পারছে না সেই বিষয়টি আমার মনে হয় যে সঠিক নয়। বিএনপি একটা ইনক্লুসিভ নির্বাচন চায়, ক্রেডিবল নির্বাচন চায়, এমন একটা নির্বাচন চায় যে বাংলাদেশের জনগণ সেখানে ভোটাধিকার প্রয়োগ করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে, কোন দল যাবে কি যাবে না, সেটা জনগণের ভোটাধিকারের মাধ্যমেই প্রতিফলিত হবে। এই ধরনের একটা নির্বাচন বিএনপি চেয়ে আসছে। মধ্যবর্তী কোন নির্বাচন বিএনপির কোন দাবি ছিল না। 2000 এটা ছিল কিন্তু না, ছিল না। আমি আপনাকে বলি, মধ্যবর্তী নির্বাচনের কোন দাবি বিএনপি কখনো করেনি। 2014 সালের 5 জানুয়ারি একটা বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন সরকার করে সরকার গায়ের জোরে ক্ষমতায় আসে জনমত উপেক্ষা করে। আমাদের দাবি ছিল যে একটা ইনক্রেডিবল নির্বাচন সংবিধান রক্ষা করে, আপনি এটা বলেন, এটা রক্ষা করে, তাদের মতো করে সংবিধান পরিবর্তন করে সেটা রক্ষা করে। সংবিধানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার যে পরিবর্তন তারাই করেছেন, কিভাবে নির্বাচন হবে সেটাও তারা করেছেন, করে সেটা রক্ষা করার দায়িত্ব তারা নিয়েছেন, নিয়ে একটা নির্বাচন করেছেন। আমরা বলেছি এই নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠিত যেহেতু জনগণের হয়নি, দ্রুততম সময়ের মধ্যে নতুন একটা নির্বাচনের আয়োজন করতে হবে, যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, সেটাই ছিল আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে। জি, প্রধানমন্ত্রী সেটাকে হয়তো মধ্যবর্তী নির্বাচন বলেছেন যে সময় পার হয়েছে, উনি ওনার মতো করে ব্যাখ্যা করেছেন। দেখেন, আমরা নির্বাচন কমিশন যদি পুনর্গঠন না করেন তাহলে এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে না। আজ্ঞাবহ নির্বাচন কমিশন, একটা দলের অনুগত নির্বাচন কমিশন, এই ধরনের নির্বাচন কমিশন দিয়ে জনগণের ভোটাধিকার যেহেতু প্রতিষ্ঠিত হবে না, সেহেতু প্রথম আমরা দিয়েছি যে নির্বাচন কমিশন কিভাবে সংস্কার করতে হবে তার 13টি প্রস্তাবনা আমরা দিয়েছি। আপনি যদি সত্যিকার অর্থে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন করতে চান, স্বতন্ত্র নির্বাচন কমিশন করতে চান, তাহলে এই 13 দফাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। একটা কথা বলেছেন যে আমরা সমস্ত দলকে নিয়ে বসতে বলেছি 72-এর পর, আসলে এটা হচ্ছে বিকল্প। আমরা বলেছি নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করা যেতে পারে। আমরা কিন্তু না, সেটা তো পরে অপশনে, দ্বিতীয় অপশন আপনি যদি পড়েন, প্রথম বলেছি যে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। যেহেতু আমরা একটি রাজনৈতিক দল, কোন একটা বিশেষ রাজনৈতিক দল বা অন্য একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে আলোচনা করতে হবে, এটা নৈতিকভাবে আমরা বলতে পারি না। আমরা বলেছি নির্বাচন কমিশনে যারা নিবন্ধিত আছে তারা ডাক পাওয়ার যোগ্য রাখে। তারপর বলছি যে সেটা যদি না হয়, যারা প্রতিনিধিত্ব করেছে তাদেরকে ডাকা যেতে পারে। সেটা যদি না হয়, আমরা সেখানে আরো বলেছি অন্তত 20 দল এবং 14 দল থেকে যারা প্রতিনিধিত্ব করছে সেই পর্যায়ে আলোচনা হতে পারে। আমরা শুধু কিন্তু রাজনৈতিক দলগুলির কথা বলিনি, আমরা বলেছি সুশীল সমাজ বা নাগরিক সমাজ থেকেও যদি কোনো ডাকার মতো লোক থেকে থাকে, নিরপেক্ষ লোক যাদের গ্রহণযোগ্যতা আছে, তাহলে আপনাকে বলতে দফাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে। অবশ্যই, মানে রাজনৈতিক দল আওয়ামী লীগ হচ্ছে এখন জন আতঙ্কের মধ্যে আছে, জনগণের প্রতি তাদের আস্থা নাই, যার ফলে নির্বাচনটাকে যাতে না করা যায়, বিএনপির প্রস্তাবনাকে যাতে কোনো বিতর্ক করা যায়, সেই জন্য যে অংশটা ওখানে খুঁজে বের করা যায় সেটা করছে। ব্যাপারটা হচ্ছে আপনি নিরপেক্ষ নির্বাচন চান কিনা, আপনি ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে জনগণের উপর আস্থা রাখেন কিনা, জনরায়ের উপর। যদি আপনি রাখেন, নিরপেক্ষ নির্বাচন যদি চান, তাহলে আমাদের এই 13 দফাকে বেস ধরে, ভিত্তি ধরে আপনি আলোচনা করতে পারেন। আপনার যদি কোনো বিকল্প প্রস্তাবনা থেকে থাকে, আসেন আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন। প্রধানমন্ত্রী আপনার প্রেসিডেন্টের কথা বলেছেন, আপনি জানেন যে প্রেসিডেন্টের কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। প্রেসিডেন্ট কিন্তু আপনি প্রধানমন্ত্রী সার্চ কমিটির কথা যেটা বলেছেন সেটা সংবিধানে নেই, সেটি কিন্তু সংবিধানে নেই। আপনি বাংলাদেশের সংবিধানের যদি আপনি যান, সেখানে 45 বছরও কিন্তু আমরা একটা নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে তার আইন করতে পারিনি। রাষ্ট্রপতি নিয়োগদানের প্রক্রিয়াটা করবেন, কিন্তু কি আইনের ভিত্তিতে করবেন, কি প্রক্রিয়ার ভিত্তিতে করবেন, সেটি কিন্তু সংবিধানে নাই। যার ফলে আপনাকে এই সব দলের সাথে আলোচনা করে একটা পথ বের করতে হবে। আপনি সার্চ কমিটি দিয়ে আগেরবার করেছেন, সার্চ কমিটিতে আপনি নিরপেক্ষ লোক খুঁজেননি, যোগ্য লোক খুঁজেননি, আপনি আওয়ামী লীগের আজ্ঞাবহ লোক খুঁজেছেন। আপনি সার্চ কমিটি ঠিকই কাজ করেছে, কি কাজ করেছে, একেবারে আওয়ামী অনুগত, আওয়ামী আদেশ নির্দেশ পালন করে নির্বাচন পরিচালনা করবেন তাদেরকে সার্চ করে বের করে নিয়ে আসছেন, যোগ্য লোকদের তিনি সার্চ করেননি। আপনি দেখেন, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রধান কমিশনার সহ বাকি 4 জন কমিশনারকে আদালতে গিয়ে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হয়েছে।
আদালতে গিয়ে নিঃস্বার্থভাবে হাইকোর্টে গিয়ে তাদের ক্ষমা চাইতে হয়েছে দায়িত্ব অবহেলার কারণে। এবং কি বলে তারা ক্ষমা চেয়েছেন? তারা বলেছেন যে তারা জানতেন না যে তাদের এটা দায়িত্বের মধ্যে রয়েছে। এটা সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্বাচন কমিশনাররা জানেন না সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব কি, কর্তব্য কি, করণীয় কি, এটাও তারা অবগত না। তারা শুধু জানে সরকারের আদেশ নির্দেশ পালন করে সরকারি দলকে বিজয়ী করবার জন্য একটা নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা মাত্র। এটি হচ্ছে আপনার মূল বিষয়। আরেকটা জিনিস উনি বলেছেন যে ধরেন আমরা যেটা বলতে চাচ্ছি যে কথাটা এরকমই ছিল যে বিএনপি করণীয় ঠিক করতে পারছে না। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এদেশের সবচেয়ে বৃহৎ জনসমর্থিত রাজনৈতিক দল। জনগণের প্রতি তাদের কিন্তু কমিটমেন্ট আছে। আমরা সরকার হটানোর আন্দোলন করছি না, আমরা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, ভোটাধিকারের আন্দোলন করছি, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছি। পক্ষান্তরে তো সেটি